ব্যাঙের ছাতার মতো স্ট্রিট ফুড। দীর্ঘমেয়াদী ক্যান্সার, লিভারের সমস্যা এবং কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে। কোনো অথরিটি নাই, কেউ দেখবার নাই। এককভাবে যে সামর্থ্য রয়েছে সেটার তুলনায় অনেক। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই যেন হামলে পড়েন মুখরোচক এসব খাবারে। বেলা গড়িয়ে সন্ধ্যা নামতেই রাজধানীর অলিগলি কিংবা রাস্তার পাশে বসে স্ট্রিট ফুড হিসেবে পরিচিত এসব খাবারের দোকান। ফুচকা, চটপটির পাশাপাশি পিৎজা, বার্গার, চিকেন ও ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ফাস্টফুডও মেলে রাস্তার পাশের এসব দোকানে। দামে কম ও সুস্বাদু হওয়ায় শহুরে মানুষের কাছে জনপ্রিয় এখন এসব স্ট্রিট ফুড। বিশেষ করে মধ্যম ও নিম্ন আয়ের মানুষ বেশি ভিড় জমান রাজধানীর এসব খাবারের দোকানে। রিজনেবল প্রাইসে এখানে অনেক ধরনের পিৎজা, বার্গার সবকিছুই যেহেতু পাওয়া যায়, তার মানে ঠিক আছে, খাওয়া যায়, মাঝে মাঝে খাওয়া যায়। আমি এই দোকানে রেগুলার খাই, পাশাপাশি সপ্তাহে আমার ফ্যামিলি নিয়ে আসি, আর না আসলে আমি মাঝে মধ্যে পার্সেল করে নিয়ে যাই। দেখা গেছে এখন রাস্তাঘাটে আনাচ্ছে কানাচ্ছে যে কোনো জায়গায় আপনার মানে ওই ব্যাঙের ছাতার মতো স্ট্রিট ফুড গড়ে উঠতেছে। তো এদেরকে যদি রেগুলেশনের ভিতর না আনা হয় তাহলে এরা কিন্তু রাস্তার ম্যাক্সিমাম একটা সাইড দখল করে রাখতেছে। স্ট্রিট ফুডগুলো কিন্তু যত্রতত্র বসে, এখানে কিন্তু নিয়ম নেই যে রাস্তাতে স্ট্রিট ফুড দেওয়া, কিন্তু তাও আমরা এটা এখন স্বাভাবিক করে ফেলছি। এসব খাবার কতটা নিরাপদ? বেশিরভাগ স্ট্রিট ফুডই ভাজা হয় ডুবো তেলে, এমনকি দিনের পর দিন একই তেলে ভাজা হয় নানান খাবার, যাতে তেলে বিভিন্ন ক্ষতিকর যৌগ তৈরি হয়। ফলে হতে পারে হজমের সমস্যা, অ্যাসিডিটি, পাকস্থলী জ্বালাপোড়া, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, এমনকি ক্যান্সারের মতো ভয়াবহ রোগের ঝুঁকিও বেড়ে যায়। এছাড়া এসব স্ট্রিট ফুডের দোকানগুলোতে অনেক ক্ষেত্রেই খাবার তৈরি ও পরিবেশন হয় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। দেশে নিরাপদ খাদ্য আইন 2013 নামে বিস্তর আইন আছে, আরও আছে দায়িত্বরত সরকারি দপ্তরও। তবে নজরদারির অভাবে আইনের তোয়াক্কা করছে না কেউ, তাই দিনের পর দিন বেড়েই চলছে রাস্তার পাশের অনিরাপদ এসব খাবারের দোকান। তবে যারা কিছুটা স্বাস্থ্যবিধি মেনে খাবার বিক্রির চেষ্টা করেন, স্ট্রিট ফুডের ব্যবসা নির্দিষ্ট নিয়মের মধ্যে হওয়া উচিত বলে মনে করেন তারা। স্ট্রিট ফুডে হাইজিন মেনটেনটা করা হয় না, কারণ রেস্টুরেন্টগুলোতে একটা বড় স্পেস নিয়ে করা যায়। আমাদের স্ট্রিট ফুডে এই স্পেসটা খুবই কম, সো অনেকেই পারে না। তো আমরা আসলে চেষ্টা করি যতটা সম্ভব আমরা হাইজিন মেনটেন করতে। যারা নতুন আসছে তাদের কিন্তু ওইভাবে পরিচিতি নাই, খাবারের কোয়ালিটি ওইভাবে মেনটেন করতে পারে না, যার কারণে ওনাদের মালগুলো থাইকা যায়। তো মনে করেন বাসি মালটা উনি কী করবে, উনি কিন্তু মালটা ফালাই দিবে না, উনি অবশ্যই এটা মালটা আবার আগামীকাল আইনা বিক্রি করবে। ঠিক আছে, এটা আসলে একটা নৈতিকতা বাইরে চলে যায় যারা এরকম টাকার কথা চিন্তা করে অমানবিকতা কাজ কারবার করে। চিকিৎসকরা বলছেন অনিরাপদ এসব খাবার ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে, বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে দীর্ঘমেয়াদী নানা শারীরিক ব্যাধিতে। খাবার সুস্বাদু করার জন্য আর্টিফিশিয়াল কিছু ফ্লেভার এবং রাসায়নিক রং এখানে ব্যবহার করা হয়, যেখান থেকে দীর্ঘমেয়াদী ক্যান্সার, লিভারের সমস্যা এবং কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে। বাচ্চারা যদি স্ট্রিট ফুডের প্রতি আকর্ষিত হয়ে যায়, তখন কিন্তু আর স্বাভাবিক খাবার যেটা আছে ওটা কিন্তু নিচ্ছে না, তখন ওর কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে, কি কার্বোহাইড্রেট ডেফিসিয়েন্সি, মানে প্রোটিন কার্বোহাইড্রেট, এই জন্য বিভিন্ন ম্যালনিউট্রিশনে বাচ্চারা ভুগতেছে এবং হচ্ছে কি বিভিন্ন ধরনের হচ্ছে কি স্থূলতা, অল্প বয়সের মধ্যে স্বাস্থ্য বেড়ে যাচ্ছে বাচ্চারা। এই বাচ্চাগুলি পরবর্তীতে খুব তাড়াতাড়ি ডায়াবেটিস ডেভেলপ করে যায়। অন্যদিকে রেস্তোরাঁ মালিক সমিতি বলছে, নিয়ন্ত্রণহীন স্ট্রিট ফুডের দোকানের কারণে নিয়ম মেনে ব্যবসা করা খাবারের দোকানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ। আর বাংলাদেশে এমন একটা জায়গা, কোনো অথরিটি নাই, কেউ দেখবার নাই। আপনি পানি কোত্থেকে নিচ্ছেন, কী ইনগ্রিডিয়েন্ট ইউজ করছেন, রাস্তাকে ঠেলা নিয়ে স্ট্রিট ফুডের নামে বসে গেলেন। তো এইটা হচ্ছে বাংলাদেশের চিত্র। এখন আমরা যারা বৈধভাবে কমপ্লায়েন্স মেনে ব্যবসা করছি, আমাদের ব্যবসার 12টা বেজে গেছে স্ট্রিট ফুডের অত্যাচারে। স্ট্রিট ফুড হচ্ছে এমন একটা জায়গা, আইসিডিআরবির গবেষণায় 78% রোগ জীবাণু ছড়া হচ্ছে স্ট্রিট ফুডের মাধ্যমে। আমরা স্ট্রিট ফুডের বিরুদ্ধে না, অবশ্যই স্ট্রিট ফুড চলবে, কিন্তু সেটা একটা রেগুলেশন থাকা চাই, সেটাও একটা সরকারের আইন কানুনের মধ্যে করা উচিত। সেটা যেন যত্রতত্র একটা নির্দিষ্ট জায়গায়। এখন আপনি দেখবেন যে কোনো জায়গায় যাবেন, স্ট্রিট ফুডের নামে যে অরাজকতা চলছে, এটা আসলে মেনে নেওয়া যায় না।
ঢাকার বেশিরভাগ এলাকাতেই যখন অস্বাস্থ্যকর স্ট্রিট ফুডের ছড়াছড়ি, তখন কি ভূমিকায় নিরাপদ খাদ্য নিশ্চিতের দায়িত্বে থাকা দপ্তর? এ বিষয়ে সরকারের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যেন অনেকটাই অসহায়। প্রতিষ্ঠানটির কর্তারা বলছেন, আইন প্রয়োগের জন্য পর্যাপ্ত জনবল নেই তাদের। এটা কে নিয়ন্ত্রণ করবে, কারা এখানে থাকবে, সেটার কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে ওঠে নেই। এই স্ট্রিট ফুডকেও নিয়ন্ত্রণ মানে চাইলে পারা যায় না। অনেক কিছু বিষয় দিয়ে রয়েছে, আইনে যেভাবে বলা হয়েছে হয়তো সেভাবে প্রয়োগ করতে একটু অনেক কিছু বিষয় বিবেচনায় রাখতে হয়। স্ট্রিট ফুডের সংখ্যা কত? অনেক, মানে যেটা হচ্ছে আমার সামর্থ্যের, আমার এককভাবে যে সামর্থ্য রয়েছে সেটার তুলনায় অনেক। এই ব্যবসাগুলো যদি নিয়ন্ত্রণ করা যায় বা তাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে আনা যায়, তাহলে এই স্ট্রিট ফুডের ব্যবসাটা আরও উন্নত করার সুযোগ রয়েছে। সম্প্রতি জাতিসংঘের নারী ও শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রতি 10 শিশুর একজন স্থূলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছে, যার অন্যতম কারণ অস্বাস্থ্যকর জাঙ্ক ফুড বা অতিমাত্রায় প্রক্রিয়াজাত খাবার খাওয়া। তবে ভালো উদাহরণও আছে। স্ট্রিট ফুডের কিছু দোকান এমনও আছে যারা স্বাস্থ্যবিধি মেনে মানসম্মত খাবার দেওয়ার চেষ্টা করছে। যত পরিষ্কার রাখবে তত কাস্টমারের চাহিদা বাড়বে। দেখা যায় আমি যদি আমার কোয়ালিটিগুলো ভালো করি, ভালো ঢাইকা টিকা রাখি, তাহলে কাস্টমার আইসে যদি দেখে জিনিসটা ভালো হবে। আমি যত পরিষ্কার থাকবো কাস্টমার তত আমার কাছে আসতে পারে। রাস্তার পাশে তৈরি হওয়া এসব খাবার অস্বাস্থ্যকর হলেও এর জনপ্রিয়তা অনেক বেশি। দামে কম ও মুখরোচক এসব খাবার খাওয়ার ফলে দেখা দিচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। অন্যদিকে দায়িত্বরত দপ্তরগুলোর অপারগতার কারণে দিনে দিনে বাড়ছে রাস্তার পাশে দোকানের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রিট ফুডকে নিরাপদ খাদ্যের আওতায় না আনা হলে ভবিষ্যৎ প্রজন্ম পড়তে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। তামজিদ আহমেদ, স্টার নিউজ।